গুড মর্নিং ফ্রেন্ড। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। তো একটু আগে দেখছিলাম একেবারে ঘন কালো মেঘ, কিন্তু এখন দেখছি পরিষ্কার রোদ উঠেছে এই কিছুক্ষণের মধ্যে। তো সব কিছুই এরকম, সব ঠিক হয়ে যায়। তো আজকের ভিডিওটা ঠিক এরকমই শুরু করছি, দেখতে থাকো। সকালবেলাটা শুরু করছি ঠাকুরের প্রসাদ দিয়ে। এই দেখো, ঠাকুরের একটা প্রসাদ দিলাম, আঙ্গুর। সকালবেলায় ব্রেকফাস্ট করছি শুকনো চিড়ে ভাজা আর এই দেখো বাদাম দিয়ে। এর মধ্যে একটু তেল নেই, তেল শরীরের ক্ষতি করে, উপকার করে না। তো তেল আমি খাই না, তো ওই জন্য শুকনো চিড়ে ভাজা বাদাম দিয়ে। এই দেখো বাদাম দেওয়া আছে, এই দেখো, এই দেখো বাদাম দেওয়া আছে। এইমাত্র চান করে উঠলাম, এবার নিচে যাই খাবো বলে। যাই নিচে যাই। আজকে দুপুরের মেনু ভাত, দেশি কলমির শাক, আলু কলার পটল দিয়ে একটা সবজি, মুগ ডাল আর সোয়াবিনের তরকারি। এই আজকে দুপুরের মেনু। তো খেতে থাকছি, তোমরা দেখো। খুব সুন্দর মেনু। এই দেশি কলমির শাক দিয়ে তোমার ভাত খেতে খুব সুন্দর লাগে। বিশেষ করে দেশি শাক তো দুরকম হয়, হাইব্রিডও একটা হচ্ছে, কিন্তু ওর শাকের কোনো টেস্ট নেই। দেশি শাকটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের দিদিভাই খাচ্ছে আলু কলা আর পটল দিয়ে তরকারি, সবজিটা। শাক হয়ে গেছে খাওয়াটা। শাকটা ভালো হয়েছে না? শাক বলতে নাই, ভালো, তবে খুব সুন্দর হয়েছে। এই দেখো দেশি কলমির শাক দিয়ে আজ খাচ্ছি, বেশ ভালো। তবে এতে পেঁয়াজ দিলে আরও ভালো হয়, পেঁয়াজ দেওয়া নেই। আজকে নিরামিষ তো, কিন্তু নিরামিষও খুব ভালো লাগছে। তোমরা খাবে, দেশি কলমির শাকটা খুব ভালো লাগে। ভাত নিয়ে নিলাম আবার, এইবার একটুখানি সোয়াবিন দিয়ে মেখে খাবো। সোয়াবিনটা একটু, বাপরে বাপ, ওটা সেই লেভেলের, পুরো মনে হচ্ছে মাংস। দারুণ হয়েছে সোয়াবিনটা। ডাল তো করেই থাকলো, ডালের ব্যবস্থা করছি। ভালো হয়েছে বেশ সোয়াবিনটা।